বক্তব্যের চেনা মঞ্চে তিনি বরাবরই নিজের ঝাঁঝালো, সোজাসাপটা ও ধারালো কথার জন্য আলোচিত, সমালোচিত। নিজের সেই চিরচেনা রূপ আর চড়া সুরের বক্তব্যের জেরেই এবার তাকে দাঁড়াতে হলো আইনি কাঠগড়ায়। দেশজুড়ে ব্যাপক আলোচিত সেই মানহানি মামলায় অবশেষে সশরীরে হাজির হলেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সপ্তাহের প্রথম কার্যদিবসেই তাকে ঘিরে সিরাজগঞ্জের আদালত প্রাঙ্গণ রূপ নেয় কড়া নিরাপত্তার চাদরে। সাধারণ মানুষের কৌতূহল আর আইনি লড়াইয়ের তীব্রতা মিলিয়ে পুরো এলাকা জুড়েই বিরাজ করছিল এক টানটান উত্তেজনা। রোববার দুপুর ২:৩০টার দিকে ব্যাপক পুলিশি পাহারায় সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন মুফতি আমির হামজা। আদালতে প্রবেশ করেই তিনি তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন এবং আদালতের কাছে স্থায়ী জামিনের আবেদন জানান। উভয় পক্ষের আইনি লড়াই ও দীর্ঘ শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার স্থায়ী জামিন মঞ্জুর করার আদেশ দেন। আইনি এই লড়াইয়ের সূত্রপাত হয়েছিল মূলত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে কটূক্তি করার অভিযোগে গত ২ এপ্রিল তার বিরুদ্ধে এই মানহানি মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের পর আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি নির্ধারিত তারিখে উপস্থিত হননি। আসামি আদালতে হাজির না হওয়ায় এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। শুধু তাই নয়, আইনি প্রক্রিয়া এড়াতে থাকায় গত ১৭ মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার মুফতি আমির হামজাকে গ্রেপ্তারে দেশের জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছিল। মূলত পত্রিকায় হুলিয়া বা বিজ্ঞপ্তি জারির মতো করা আইনি পদক্ষেপের পরই তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন এবং সেই ধারাবাহিকতায় আজ নিম্ন আদালতে এসে সশরীরে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন লাভ করলেন। ফারহানা হক, এটিএন বাংলা।